পাইতেই পারলাম না ব্যাপারটা জবের ব্যাপার। এটাকে পুকুর নাকি যে এবার উপর ফাইটিং করবেন আপনি? সাগরের এই পার আর ওই পার ফাইটিং শুটিং করে মুশকিলে আছেন। এবার বুঝাই দিব যে বাংলা সিনেমার ফাইটিং আর আগের জায়গায় নাই, বহু দূর আগাই গেছে। ওই যে সিনেমা যে আপনারা ঘুষি মারেন না, তখন তো ঢোলের শব্দ হয় কে? ফুল এইচডি ফুল এইচডি। এই জায়গাটা আমার না অনেক দিনের শখ, আমি সেন্ট মার্টিন যাব। ওইখানে নাকি সাগরে নীল জল আছে। অবশ্যই আছে নীল জল। নীল জল দিগন্ত আছে, ওখানে মৌসুমী ভৌমিকের ওই সেই গানটি আছে। তুমি হবে মৌসুমী ভৌমিকের ওই গানের মেয়েটি। তুমি নীল জল দিগন্তে অবগাহন করবে, নীল জলে তুমি ভাসবে, সাঁতার কাটবে, তুমি খেলবে, তুমি হাসবে। বিষ্ণুপুর, আমি অফকোর্স তোমার কথা অ্যালেক্স মালেক খানকে আমি বলবো। অ্যালেক্স মালেককে আপনি কি বলবেন? সে আমার কথা সেন্ট মার্টিন যাবে, কারণ আমি তারা বলছি আমার ফাইটিং দৃশ্যটা আমি সেন্ট মার্টিনে করতে চাই, সাগরের এই পার আর ওই পার। সাগরের এপার ওপর আপনি ফাইটিং করবেন? হ্যাঁ, সাগরের এই পার আর ওই পার মিলে আমি ফাইটিং শুটিং করবো। পাইতেই পারলাম না ব্যাপারটা জবের ব্যাপার। এটাকে পুকুর নাকি যে এপার ওপর ফাইটিং করবেন আপনি? সাগরের এই পার আর ওই পার ফাইটিং শুটিং করে মুশকিলে আছেন। এবার বুঝাই দিব যে বাংলা সিনেমার ফাইটিং আর আগের জায়গায় নাই, বহু দূর আগাই গেছে। ওই যে সিনেমা যে আপনারা ঘুষি মারেন না, তখন তো ঢোলের শব্দ হয় কে? ওয়াও ওয়াও বলেছো রূপু, তুমি মার্ভেলাস বলেছো, ফ্যান্টাস্টিক বলেছো, দারুণ বলেছো। এই বে থামেন আপনি। ওয়াও ওয়াও মার্ভেলাস ফ্যান্টাস্টিক। আচ্ছা, ফাইটিং এর আপনি কি বুঝেন? বুঝেন দেখে আপনি ফাইটিং এর? তুমি না মুশকিল, অনেক আন্ডার এস্টিমেট করো, এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না। যাই হোক, যে কথা বলছিলাম রূপু, আমি আপনাকে সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার ব্যাপারে অ্যালেক্স মালেক খানের সাথে কথা বলবো। আপনার অ্যালেক্স মালেকের সাথে কথা বলতে হবে না, অ্যালেক্স মালেককে আমি যা অর্ডার করবো সেটাই করবে। মোটেও আমি এ কথা বিশ্বাস করি না। অ্যালেক্স মালেক খান তোমার কথা কোনোদিনও বিশ্বাস করবে না, সে আমার কথা বিশ্বাস করবে। আমি এই মুভির ফাইট ডিরেক্টর, আমি যা বলবো অ্যালেক্স খানকে তাই করতে হবে। আমি যদি বলি সেন্ট মার্টিন, সে সেন্ট মার্টিন শুটিং করবে। আমি যদি বলি থাইল্যান্ড, সে থাইল্যান্ড শুটিং করতে হবে। এই যে প্রোডাকশন বিলাল ভাই, কি সমস্যাটা কি হয়েছে? পাইতে পারলাম না বিষয়টা, আমি তো একদমই পাইতে পারলাম না। আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন কেন? কেমনে কথা বলছি আপনাকে? আপনি জিজ্ঞেসেন, আমি বলছি কি সমস্যাটা কি বলেন। মামুর বোঠা, এখন যদি আমি লাইকা হতাম তাহলে তো ম্যাডাম ম্যাডাম বলে মুখ দিয়ে ফেরা তুলে ফেলতি। আমি বুঝি না একটা জিনিস, আমার একটা জিনিস কইবেন, মানে রাজশাহীটা কি, এটা কি মানে রাজশাহীটা কি বাংলাদেশের বাইরে নাকি? বুঝি না। এক কথা, মামুর বেটা আয় কেমনে, বাপে আবার মামু হয় কেমনে? মানে মেজাজটা যা লাগে। আর এই শোনেন, এটা আমার প্রফেশনের কারণে আমার যেরকম সার্ভিস নায়িকা চাইবে সেরকমই দেবো। তার নায়িকা কেন আপা আপা বলতে বলতে স্যাবুটে গেলাম, কোনো সমস্যা নেই। আর নায়িকা ছাড়া যেগুলো না ইউনিটে ঘুরঘুর করে কান সাপাস দিয়ে মার গিয়ে আমার জুতো গিয়ে ইউনিট বার কেউ ফোনগুলারে। এই কি বললেন আপনি? যত বড় মুখলো তত বড় কথা। দাঁড়ান, আমি এখনই পরিচালক অ্যালেক্স মালেক ভাইকে যাই সব বলছি। হ্যাঁ, এই তো আপনি মনে করেন না বুঝছে, মনে করেন আবার আউলেই হেলাইছেন। মনে করেন কথাটা তো আমি আপনাকে বলি নাই, আমি বলছি মনে করেন কাজের থ্রুতে যে কথাটা আসে সেটা বললাম। যে মনে করেন অনেকেই মনে করেন আছে, আপনি মনে করেন ডিরেক্টর দ্বারা বললে কী হইবে, কিছুই হইবে না, কিন্তু সেই ব্যাপারটা রাগ করবে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি আপনাকে বুঝাই বলি। আপনাকে আমি কথাটা বলতে যাবো কেন? আপনি তো মাশাআল্লাহ সুন্দর, দেখতে কত সুন্দর, সবার চেয়ে আলাদা। আমার আপনি তো আমাদের ইউনিটের লোক। এই যে মনে করেন আপনি যেন একটা কিউটি সুইটি বিউটি একটা মাইয়া, মনে করেন আমাদের অনেক নায়িকার চেয়ে কিন্তু আপনি সুন্দর, দেখতে স্মার্ট আছেন। এই যে আমাকে নায়িকা আছে না উড়িয়াইলা, আপনি চিন্তা করিয়ে দেন, তার নামের মধ্যে একটা প্রেক্ষাপট ব্যাপার আছে, উর্জি আইসে, হ্যাঁ নাম হয়েছে আইলা। এই নায়িকার লোকে তো যায় না, কিন্তু আপনি যদি নায়িকাটা হইতেন সুপার ডুপার হিট করতেন, আমার বিশ্বাস আপনি সবার চেয়ে ভালো করতে পারবেন। এই বৃষ্টিতে আপনি যদি একটা সুযোগ পাইতেন, নাম্বার ওয়ান ভাই কি মাই একশো মনে করেন নাম্বার ওয়ান নায়িকা হইতেন, আমি আপনার সুযোগ কেটে দিতে পারি। হয়েছে হয়েছে, এত আলু পাম মুলা পাম দিয়ে আমাকে ফুলাতে হবে না। আমি এসব পামে ফুললি না, পাইতে পেরেছেন? তবে কথা আপনি যেটা বলেছেন সত্যি বলেছেন। আমি ইন্ডিয়ার কোন নায়িকার চেয়ে ভালো শাইন করবো, পাশিলিয়ান ব্যাপারটা। যাইগে, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, সেটা আর এখন বলার মন মেজাজ নাই, আমি গেলাম। বললে চেহারাটা আইনে দেখে নিস কেমন।